ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা শুরু করব অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এর আগে আমরা শেষ করেছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আমাদের একটা ফাংশন ছিল, সেই ফাংশনকে আমরা অন্তর্কলজ করেছি বা ডেরিভেটিভ করেছি। অর্থাৎ আমাদের যে কোনো যদি একটা ফাংশন থাকে, ধরো সাপোজ ওয়াই সমান আমাদের ছিল x⁶, আমরা ডিওয়াই ডিএক্স বার করেছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তো আমরা পেয়েছি 6x⁵, এটা আমরা বার করেছি। এবার আমাদের কোশ্চেন হলো এই জিনিসটা দেওয়া আছে, প্রথমে কি এটা দেওয়া ছিল, এটা বার করেছি, এখন আমাদের অন্তর্কলজ বা অবকলটা দেওয়া আছে, তাহলে অপেক্ষকটি আমরা কি ফিরে পাবো? এই জিনিসটা কি ফিরে পাবো? তাহলে এই যে ফিরে পাওয়ার পদ্ধতিটাই নির্ণয় করার পদ্ধতিটাকে আমরা বলবো সমাকল বা ইন্টিগ্রেশন আমরা এবার শিখব। তাহলে ইন্টিগ্রেশন ব্যাপারটা আমরা কি দেখলাম, যে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া আমরা দেখলাম। ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াটা, অর্থাৎ আমাদের অন্তর্কলজ বা ডেরিভেটিভ পার্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা ফাংশনটা নির্ণয় করব। তাহলে আমাদের যে পদ্ধতির সাহায্যে 6x⁵ থেকে আমরা x⁶ পাবো বা মেন ফাংশনটা পাবো, সেই পদ্ধতিটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন বা সমাকলন। তাহলে আমরা পদ্ধতিটাকে বলবো ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশন বা আমরা বলবো সমাকলন। তাহলে আমাদের অন্তর্কলজ যেটা ছিল আমরা পেলাম, এটা মানে ফাংশনটা পেলাম, সেই ফাংশনটাকে আমরা বলবো ইন্টিগ্রাল বা সমাকল। তাহলে পদ্ধতিটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন বা সমাকলন, আর যে ফাংশনটা পাবো অন্তর্কলজ থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাকে আমরা বলবো ইন্টিগ্রাল বা সমাকল। তাহলে আমরা ইন্টিগ্রেশনকে বা সমাকলনকে আমরা ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হিসেবে আমরা গণ্য করলাম, বা ইনভার্স প্রসেস। ইনভার্স প্রসেসটা কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের ইনভার্স প্রসেস কার? ডিফারেন্সিয়েশনের বা অন্তর্কলজের। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে আমরা আজকে পরিষ্কারভাবে জানলাম যে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল যেটা করছি, সেখানে শিখবো আমরা ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনভার্স প্রসেস, ডিফারেন্সিয়েশনের ইনভার্স প্রসেস। তাহলে আমরা ফার্স্ট একটু বলি, আমাদের ক্যালকুলাসটা হচ্ছে দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে আমরা যেটা অলরেডি শিখেছি ডিফারেন্সিয়েশন, আর 2 নম্বর আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তার ডিফারেন্সিয়েশন আমাদের আছে, যেটা শিখলাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এরপর আমরা শিখব পরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। আর একইভাবে এই ইন্টিগ্রেশনকেও, এই যে ইন্টিগ্রেশন আমরা দেখলাম, একেও আমরা দুটো পার্টে শিখব। একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা বাংলায় বলবো যেটাকে অনির্দিষ্ট সমাকল, আর 2 নম্বর আমরা শিখব ডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে একে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল কেন বলছি, এটা আমরা শিখব, যে অনির্দিষ্ট সমাকল আমরা কেন বলবো, আর অনির্দিষ্ট সমাকল হওয়ার কারণটা কি সেটা আমরা শিখব। তাহলে দেখো, আমরা একটা ফাংশন যখন ছিল, সাপোজ আমি ধরে নিচ্ছি ফাংশনটা x⁶, তার আমরা ডেরিভেটিভ করে পেয়েছি 6x⁵, এটা আমরা পেয়েছি। আমাদের যদি ফাংশনটা x⁶
যদি না থেকে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ধরো 1 থাকতো, বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস যদি 2 থাকতো, বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস সামথিং একটা কনস্ট্যান্ট ধরছি সি যদি থাকতো, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ডেরিভেটিভ কিন্তু এটা হতো, এই কনস্ট্যান্টগুলোর জন্য 0 হতো, আর এটার জন্য হতো 6x টু দি পাওয়ার 5, 6x টু দি পাওয়ার 5, 6x টু দি পাওয়ার 5। তাহলে আমরা এই দিকটা দেওয়া থাকলে আমাদের এই দিকটা নির্ণয় করার পদ্ধতিটাকেই আমরা বলছি ইন্টিগ্রেশন। তাহলে এই দিকটা যদি দেওয়া থাকে তখন তার সঙ্গে কি 0 হবে বা 1 হবে বা 2 হবে বা কি হবে আমরা জানি না, সেটা আমরা জানি না। তাহলে ইন্টিগ্রেশন আমরা যখনই করব তখনই ইন্টিগ্রালের সঙ্গে, মানে এটা ধরো এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রালটা আমরা কী পাবো, এক্স টু দি পাওয়ার 6 পাবো। এর সঙ্গে সবসময় একটা অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত থাকবে, সেটা সি, অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত থাকবে। তার জন্য আমরা ইন্টিগ্রেশনকে বা আমাদের এটাকে অনির্দিষ্ট সমাকল আমরা বলবো, যেহেতু একটা করে কনস্ট্যান্ট যুক্ত হচ্ছে। কারণ আমরা ডিফারেন্সিয়েশন করে এইগুলো পাচ্ছি, কার ডিফারেন্সিয়েশন করে, এক্স টু দি পাওয়ার 6 তো না, এক্স টু দি পাওয়ার 6 ছাড়াও তার সঙ্গে যা কিছু যোগ থাকবে সেগুলোর জন্যও হবে। তাই যখন আমাদের এক্স টু দি পাওয়ার 6 দেওয়া থাকবে, অন্তর্কলসটা দেওয়া থাকবে, তাহলে তার ইন্টিগ্রেশন আমরা যখন করব, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে, যা খুশি তাই হতে পারে, এর সঙ্গে কনস্ট্যান্ট অনেক কিছু যোগ থাকতে পারে। তার জন্য যখন আমরা ইন্টিগ্রেশন করব কোনো একটা অন্তর্কলজের, তখন যে জিনিসটা আমাদের বেরোবে তার সঙ্গে একটা করে সি যোগ করব। এই সি যোগ থাকার জন্যই আমাদের চ্যাপ্টারটার নাম হয়েছে অনির্দিষ্ট সমাকল। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন মানে আমরা যেটা বুঝেছিলাম যে কোনো অপেক্ষক যখন থাকবে তাকে আমরা ছোট ছোট অংশে বিভক্ত করাকে শিখেছিলাম, যে ভেঙে ফেলার অংশকে শিখেছিলাম। আর ইন্টিগ্রেশন যেটা আমরা শিখব, কোনো জিনিস আছে, কোনো ক্ষুদ্র জিনিস আছে, তাকে আমরা সেই জিনিসটাকে বড় আকারে দেখব। অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি, ইন্টিগ্রেশনটা হলো অসীম শ্রেণীর যোগফলের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ অসীম শ্রেণীর যোগফলের যে পদগুলো থাকবে, সেই পদগুলো, ধরো অসীম শ্রেণীর একটা যোগফল আছে, কোনো একটা সংখ্যা আছে, অসীম শ্রেণীর যোগফলের ধরো বিভিন্ন পদ আছে, সেই সংখ্যাগুলো যখন থাকবে তখন সেই অসীম শ্রেণীর পদগুলো যদি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হয়, শূন্যের নিকটবর্তী হয়, এবং সেই অসীম শ্রেণীর কোনো মান, সসীম মান আছে কি না সেটা নির্ণয় করার জন্য আমাদের সমাকলন পদ্ধতির উদ্ভব হয়েছে, ওইটা থেকে নির্ণয় করার জন্য। আর তাছাড়াও সমাকল আমাদের এরিয়া নির্ণয় করতে গিয়ে আমাদের সমাকল নির্ণয় হয়েছে। অর্থাৎ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের কতটা মানে ক্ষেত্রফল আছে সেটা নির্ণয় করতে গিয়েই আমাদের এই অংশগুলোকে ছোট ছোট অংশে ভাগ করতে হয়েছে। ছোট ছোট অংশে যখনই আমাদের এগুলোকে ভাগ করতে হয়েছে, তখনই এক একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে সেই ক্ষেত্রটা যদি খুবই ছোট হয়, সেই ক্ষেত্র থেকে টোটাল জিনিসটার ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি থেকেই আমাদের কিন্তু সমাকলনের উদ্ভব হয়েছে। তাহলে সমাকলন ব্যাপারটা আমরা আসলে কি বুঝলাম? এক নম্বর আমরা যেটা বললাম, ডিফারেন্সিয়েশনের বিপরীত। ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, কোনো একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে বিভক্ত করা। আর আমরা 2 নম্বর কি শিখলাম, যে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া তো ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ওই ছোট ছোট অংশগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করে একটা বড় অংশতে তৈরি করা, ছোট ছোট অংশগুলোকে নিয়ে। তাই ছোট ছোট অসীম শ্রেণীর যোগফলের সসীম মান নির্ণয় করার পদ্ধতি থেকেই আমাদের কিন্তু সমাকলনের উদ্ভব। তাহলে সমাকলন অ্যাকচুয়ালি আসলে কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় থেকেই আমাদের সমাকলনের উদ্ভব হয়েছে। তাহলে সমাকলন নির্ণয় করতে গেলে আমাদের এই ধরনের একটা সাইন ব্যবহার করতে হয়, বা এফএক্স ডিএক্স আমরা দিই, এরকমভাবে ব্যবহার করি। তাহলে এই যে সাইনটা আমরা দিলাম, এই সাইনটা কোথা থেকে এসছে বা কীভাবে উদ্ভব হলো? তাহলে আমরা কি দেখলাম, সমাকলন মানে হচ্ছে যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল, অর্থাৎ সামেশন মানে সমষ্টিকরণ করা। সমাকলনের আসল উদ্দেশ্য হচ্ছে
উদ্দেশ্য হচ্ছে সমষ্টিকরণ করা বা সামেশন করা বা যোগ করা। তাহলে সেই সামেশনের এসটাকে আমরা যদি নিয়ে এসটাকে আমরা যদি এরকম দুদিকে আমরা যদি টান দিই, তাহলে এসটার আকার আস্তে আস্তে এরকম হবে, আস্তে আস্তে বিভিন্ন মাত্রায় গিয়ে শেষ পর্যন্ত এরকম আসবে। অর্থাৎ এই ইন্টিগ্রেশনের সাইনটা আমাদের এসছে কিন্তু এই এস থেকে। এই এসটাকে আমরা দুদিকে ধরে যদি টান দিই তাহলে বড় অংশটা এসছে। সামেশান বড় অংশটা টান দিচ্ছি মানে কি, যে ছোটো ছোটো অংশ থেকে আস্তে আস্তে আমরা জিনিসটা বড় করছি। তার জন্য এইখান থেকে আমরা এই এস থেকেই আমাদের কিন্তু এই সাইনটা এসছে, এই ইন্টিগ্রেশনের এই সাইনটা। তাহলে এই ইন্টিগ্রেশনে আমরা সাইনটা যে কেন এসছে তার ঐতিহাসিক ব্যাখ্যাটা আমি বললাম, যে এই জায়গা থেকে এসছে, এস থেকে সামেশান থেকে এসছে, যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের করার আসল উদ্দেশ্য হচ্ছে সাম করা, তাই ওখান থেকে আমাদের ওই সাইনটা এসছে। তাহলে অনির্দিষ্ট সমাকলের ডেফিনেশনটা দেখো আমি। ডেফিনেশনটা দেখো, ডেফিনেশন বলছে যে এফএক্স একটা তোমার অপেক্ষক আছে, এক্সের একটা অপেক্ষক এফএক্স আছে। এই এফএক্স অপেক্ষকটা হচ্ছে তোমার প্রদত্ত। তাহলে এক্সের সাপেক্ষে একটি প্রদত্ত অপেক্ষক এফএক্স এবং অন্য অপর একটি এফএক্স আছে আমাদের অপেক্ষক, যে এফএক্স অপেক্ষকটা আমাদের নির্ণয় করতে হবে যে এক্সের ডেরিভেটিভ যদি এটাকে আমরা করি, তাহলে আমরা যদি একে পাই, অর্থাৎ ডিডিএক্স অফ এফএক্স করে আমরা যদি এফএক্সকে পাই, তখন আমরা এই এফএক্সকে বলবো যে এই এফএক্সের অন্তর্কলজ। এই এফএক্সকে বলবো আমরা যে এক্সের সাপেক্ষে এই এফএক্সের স্মল এফএক্সের অন্তর্কলজ, এবং একে লেখা যায় ইন্টিগ্রেশন সাইন এফএক্স ডিএক্স সমান এফএক্স। একে আমরা বলবো অনির্দিষ্ট সমাকল। এটাই আমাদের ইন্টিগ্রেশনের পদ্ধতি। ইন্টিগ্রেশনের পদ্ধতি কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ পার্ট, তাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা মেন অপেক্ষকটা পেয়ে যাব, এফএক্স পেয়ে যাব। তাহলে একটা প্রদত্ত একটা অপেক্ষক এফএক্স আছে, এক্সের একটা অপেক্ষক, আর অপর একটি অপেক্ষক এফএক্স, যেমনভাবে নির্ণয় করা যায় যে এর ডেরিভেটিভ এর অন্তর্কলজ মানে এফএক্সের অন্তর্কলজ যদি স্মল এফএক্সের সঙ্গে সমান হয়, তাহলে আমরা এই ক্যাপিটাল এফএক্সকে আমরা বলবো এই এফএক্সের অনির্দিষ্ট সমাকল, এবং তাকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করব, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স সমান ক্যাপিটাল এফএক্স। তাহলে এই অনির্দিষ্ট সমাকলের সমাকলকে আমরা বলবো যে অ্যান্টি ডেরিভেটিভও বলতে পারি, বা প্রিমিটিভ ফাংশন। তাহলে ইনডেফিনাইট ইন্টিগ্রাল আমরা কোন পার্টটাকে বলছি, এই এফএক্সটাকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলছি। ইনডেফিনাইট কেন বলছি, কারণ এর সঙ্গে একটা করে সি যোগ হবে বলে ইনডেফিনাইট বলছি। তার একটা অন্য নাম দিতে পারি, অ্যান্টি ডেরিভেটিভ আমরা বলতে পারি, বা প্রিমিটিভ ফাংশনও আমরা বলতে পারি। তাহলে ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স সমান এফএক্স পেলাম, এফএক্স প্লাস সি পেলাম। তাহলে এই যে টোটাল প্রসেসটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন বলবো। এইখানে এই যে ফাংশনটা আছে একে আমরা বলবো ইন্টিগ্র্যান্ড, বা সমাকল্য। আর আমাদের এটাকে বলবো সাইন অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের সাইন। একে আমরা পড়বো কীভাবে, ইন্টিগ্রাল এফএক্স ডিএক্স, এই জিনিসটাকে আমরা পড়বো
ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স এইভাবে পড়ব। তাহলে দেখো আমরা এগুলো জানতাম, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স সমান কী হবে, এটা হবে, কারণ এটার সাহায্যে আমি এটা পেয়েছিলাম, ডেরিভেটিভ করে এটা পেয়েছিলাম। তাহলে এটা দেওয়া আছে, আমি এটা বার করব, তাহলে এটা হবে অ্যান্সার। আর ইন্টিগ্রেশন আমরা জানতাম সাইন এক্স ডিএক্স, ডিডিএক্স অফ কস এক্স বা ডিডিএক্স অফ সাইন এক্স সমান আমরা জানতাম কস এক্স। তাহলে কস এক্সের তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত পাবে, সাইন এক্স পাবে। মানে এভাবে আমরা জিনিসগুলোকে নির্ণয় করব, যেগুলো জানি এর ডেরিভেটিভটা আমরা যদি জানি তাহলে তার ইন্টিগ্রেশনটা আমাদের এইটা অ্যান্সার হবে। যেগুলো আমরা জেনে যাব সেগুলো আমরা খুব সহজে লিখতে পারবো। তাহলে সমাকলনের ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা কি, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের ধ্রুবক এই জিনিসটা কি, আমরা যখন কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করছি তখন আমরা মেন ফাংশনকে ফিরে পাচ্ছি এবং তার সঙ্গে একটা করে সি আসবে, এই সিটাকে আমরা বলবো সমাকলনের ধ্রুবক। তাহলে আমরা যখন অনির্দিষ্ট সমাকল আমরা যতক্ষণ করব ততক্ষণ আমরা একটা করে সি যোগ করব। যেমন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি বার করি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হবে। এই সিটাকে আমরা বলবো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের ধ্রুবক। বা ইন্টিগ্রেশন যদি আমরা করি কস এক্স ডিএক্স তাহলে এর জন্য কী পাবো, সাইন এক্স আমরা জানি, কারণ সাইন এক্সের ডেরিভেটিভ এটা। তাহলে এটার ইন্টিগ্রেশন কস এক্সের ইন্টিগ্রেশন আমাদের হবে সাইন এক্স। তাহলে এর সঙ্গে একটা সি যোগ করবো, এই সিটাকে আমরা বলবো যে সমাকলনের ধ্রুবক। তাহলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের ধ্রুবক এই সিটা হচ্ছে অনির্দিষ্ট, এটা কিন্তু নির্দিষ্ট না, কারণ এর মান যা খুশি হতে পারে। কারণ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বা ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 বা ই টু দি পাওয়ার এক্স প্লাস সামথিং যা খুশি হোক না কেন 100, এই প্রত্যেকের ডেরিভেটিভ তোমার কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে। এটারও যদি করো বা এটারও যদি করো ডিডিএক্স সব কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। তাই এই সিটা যেটা যোগ হচ্ছে এটার ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন যদি করি এই ক্ষেত্রে, তাহলে এই ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন এই ক্ষেত্রে কত হচ্ছে, এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এই ক্ষেত্রে কত হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কত হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স প্লাস 2, বা এই ক্ষেত্রে কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস 100। তাহলে আমরা এইটা যেটা যোগ করব এটা হচ্ছে সি যোগ করব, সেই সিটা হচ্ছে আমরা নির্দিষ্ট না। তাহলে কিন্তু কিছু দেখো রুল শিখবো বা নিয়ম শিখবো আমরা। সে নিয়মটা কি, যে ধরো ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স আছে, এটা কি একটা এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট যদি ধ্রুবক হয়, এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট যদি ধ্রুবক হয় তাহলে এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার এটা যদি ধ্রুবক হয়ে যায় এর কোনো ফাংশন থাকবে না, মানে এটা বাইরে বেরিয়ে চলে আসবে ইন্টিগ্রেশনের দিয়ে, আমাদের কার ইন্টিগ্রেশন হবে, মেন ফাংশনের ইন্টিগ্রেশন হবে এফ এক্স ডিএক্স। তাহলে আমরা কি বুঝলাম, ইন্টিগ্রেশনের ভিতরে এই ইন্টিগ্র্যান্ড হিসাবে যদি কোনো কনস্ট্যান্ট পড়ে থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, দিয়ে তারপর ইন্টিগ্রেশন আমাদের হবে। এটা 1 নম্বর রুল শিখলাম। 2 নম্বর রুল যদি হচ্ছে আমাদের ধরো এফ এক্স আর দুটো ফাই এক্স, এদের দুটো যোগফল আছে, তাদের যদি ইন্টিগ্রেশন আমাকে করতে দেয়, তাহলে যেহেতু মাঝে যোগ আছে এই ইন্টিগ্রেশনটা বলছে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। একবার হচ্ছে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স হবে, প্লাস মাইনাস মাঝে পড়ে থাকবে, আর ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স হবে। মানে যোগফল আকারে থাকলে সেটা কিন্তু ইন্টিগ্রেশন হিসাবে ভাগ হয়ে যাবে, কিন্তু এটা কখনো হবে না। ইন্টিগ্রেশন ধরো এফ এক্স আর ফাই এক্স গুণ হিসাবে আছে, দিয়ে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তখন কিন্তু এটা লেখা যাবে না। ইন্টিগ্রেশন একবার এফ এক্স
ডিএক্স আর ইন্টিগ্রেশন একবার 5x ডিএক্স। এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু হবে না, এই ভুলটা করো না। তখন ইন্টিগ্রেশন এই দুটোকে নিয়ে একবারে করতে হবে। এখানে দুটো হিসাবে যোগ আছে, যদি অনেকগুলো হয় ফাংশন f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x, এরকম যদি হাজারো যদি ফাংশন থাকে তাদের ইন্টিগ্রেশন কী হবে, ডিএক্স প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। ইন্টিগ্রেশন f1x dx, ইন্টিগ্রেশন f2x dx, ইন্টিগ্রেশন f3x dx, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা মৌলিক সমাকল সমূহগুলো জানবো, বা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল যেগুলো আছে সেগুলো আমরা জানবো। 1 নম্বরে কী আছে, এগুলোকে একটা ফর্মুলা বলতে পারো। যদি এনটা আমাদের নট ইকুয়াল টু যদি -1 হয় এবং এক্স নিরপেক্ষ যদি ধ্রুবক হয়, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c হয়। একটা জিনিস মনে রাখবে, এটা মনে রাখার পদ্ধতিটা আগে বলে দিই, তারপর বলছি। আমরা x টু দি পাওয়ার n তার ddx ডেরিভেটিভ কী করেছিলাম, n ইন্টু x টু দি পাওয়ার n-1, মানে ডেরিভেটিভের ক্ষেত্রে এই nটা গুণ হয়েছিল আর 1 বিয়োগ হয়েছিল। এর ক্ষেত্রে মনে রাখবে, এর ক্ষেত্রে n এর সঙ্গে 1 যোগ হবে আর ভাগ হবে। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1 যোগ হবে আর যোগফলটা নিচেই হবে, মানে ভাগ হবে। আর ডেরিভেটিভের ক্ষেত্রে কী হয়েছিল মনে রাখবে, ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয় আর 1 বিয়োগ হয়। মনে রাখার পদ্ধতি বললাম, কীভাবে এটার সঙ্গে এটা মনে রাখবে, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। এবার আমাদের কি এই জিনিসটা ডেরিভেটিভ করলে আমরা তো এটা পাই, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এটা সমান এটা, তাহলে এই জিনিসটা ডেরিভেটিভটা আমরা করে দেখি। ডিডিএক্স সমান x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। ডেরিভেটিভ করলে 1/n+1 কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে x টু দি পাওয়ার n+1 এর ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, এই কনস্ট্যান্টটা নিচে নেমে যায় আর একটা 1 বিয়োগ হয়, x টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কি, সমাকলনের সংজ্ঞাটা হচ্ছে থেকে পাই কি, সমাকলনের বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান আমরা এটা পাবো, কারণ এটা ডেরিভেটিভ করে যেহেতু এটা পাচ্ছি, তাহলে এটা ইন্টিগ্রেশন করে এটা পাবো প্লাস c, যেহেতু এটা নির্দিষ্ট সমাকল একটা c যোগ হলো। তাহলে এটা আমরা জাস্ট কীভাবে হয়েছে সেটা দেখালাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে এইটা, এগুলো প্রুফ দরকার নেই, প্রুফ পরীক্ষায় আসবে না, কীভাবে আসছে দেখালাম, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x সমান log অফ mod x প্লাস c। আমরা log x এর ডেরিভেটিভ কী জেনেছিলাম, যে ddx অফ log x সমান 1/x। তাহলে আমাদের যদি x যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে কী হবে, log x বাস্তব হবে। তাহলে log x যদি বাস্তব হয়, log x প্লাস c এর ডেরিভেটিভ কী হচ্ছে 1/x। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী পাবো, যে dx বাই x সমান log x প্লাস c। আবার যদি x যদি লেস দেন 0 হয়, তাহলে -x তোমার গ্রেটার দেন 0 হবে, তাহলে সেক্ষেত্রে log অফ -x প্লাস c তার যদি ডেরিভেটিভ করো তাহলে কত আসছে, -1/x। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী পাবো, যে -1/x সমান log অফ -x, ঠিক আছে, log অফ -x, বা এটা বলতে পারো log অফ -x প্লাস c। log x এর জন্য একটা 1/-x আর -x এর জন্য একটা -1 দিয়ে তোমার এটা আসছে শেষ পর্যন্ত 1/x আসছে, তার জন্য এটা লেখা যায়। তাহলে জেনারেলভাবে যদি লিখি আমরা dx বাই x সমান log অফ mod x প্লাস c, এটা।
তাহলে দুটো প্রুফ করলাম, এগুলো আর প্রুফ করছি না, কীভাবে আসছে দেখাচ্ছি না। শুধু মনে রাখবে যে এটা যদি ডেরিভেটিভ করতাম তাহলে একটা এম গুণ হিসাবে আসতো, তাহলে ইন্টিগ্রেশন করলে এমটা ভাগ হিসাবে আসবে, প্লাস সি অ্যাড হবে, এ টু দি পাওয়ার এম এক্সের তোমার ইন্টিগ্রেশন কী হবে, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম। এক্ষেত্রে ডেরিভেটিভ করলে কী আসতো আমাদের, এই জিনিসটা গুণ হিসাবে আসতো, তাহলে ইন্টিগ্রেশন করছি বলে এটা ভাগ হিসাবে আসবে, এইভাবে মনে রাখবে। একটা সি অ্যাড হবে অনির্দিষ্ট সময়কালের জন্য। সাইন এক্সের ক্ষেত্রে কী হতো, আমাদের যদি কসের ডেরিভেটিভ যদি করি তাহলে একটা মাইনাস সাইন এক্স আসে, তাহলে সাইন এক্সের ক্ষেত্রে আমাদের একটা মাইনাস কস আসবে, মাইনাস আসবে কস হবে, ঠিক আছে। যেহেতু এর ডেরিভেটিভ আমাদের একটা মাইনাস, তাহলে এর ইন্টিগ্রেশন করলে মাইনাসটা এখানে আসবে, দ্যাট ইজ এমটা নিচে আসবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান মাইনাস কস এম এক্স ডিএক্স ডিভাইডেড বাই এম। তাহলে কসের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে মাইনাস আসতো, এই ক্ষেত্রে মনে রাখবে সাইনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে মাইনাসটা আসবে। কস এম এক্স ডিএক্স যদি ইন্টিগ্রেশন করি একটা এম নিচে আসবে, আর কসের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে মাইনাস আসতো, কসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে প্লাস আসবে, আর সাইনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, মানে উল্টো প্রসেসটা। সেক স্কোয়ার এম এক্স ডিএক্সের ক্ষেত্রে কী আসবে, এই ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়, তাহলে ট্যান এম এক্স বাই এম হবে, ঠিক আছে। একইভাবে তুমি যদি 8 নম্বরে লেখো সেক স্কোয়ার কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স কী আসবে, একটা মাইনাস আসবে, কী আসবে, কট এম এক্স বাই এম হবে প্লাস সি হবে। 9 নম্বরে আমাদের কী আসবে, কী ফর্মুলা আমরা শিখেছিলাম 9 নম্বরে, সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স যদি থাকে, ইন্টিগ্রেশন সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স যদি থাকে ডিএক্স, তাহলে এটা কার ডেরিভেটিভের ফর্মুলা, এটা আমাদের দেখো সেক এক্সের ডেরিভেটিভ ফর্মুলা, তাহলে সেক এম এক্স বাই এম হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এমটা ভাগ হয়। আর 10 নম্বরে তুমি দেখো এটা জানতে যে ইন্টিগ্রেশন কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স ডিএক্স, এর ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো মাইনাস কোসেক এম এক্স বাই এম হবে প্লাস সি হবে। তাহলে মোটামুটি আমাদের এই 10টা ফর্মুলা আমরা তোমাদের বললাম, এই 10টা ফর্মুলা তোমাদের সব মনে রাখতে হবে অঙ্ক করতে গিয়ে, ফর্মুলা মনে না থাকলে অঙ্ক করতে তোমরা পারবে না, তাই এই ফর্মুলাগুলো সব কিছু তোমাদের মাথাতে রাখতে হবে। এই ফর্মুলাগুলো আসবে কীভাবে, এইগুলো ডেরিভেটিভ আমাদের করলেই এই পার্টটা চলে আসবে, আর সমকালনের সংজ্ঞা অনুযায়ী তখন আমরা এটা সমান এটা লিখতে পারবো। প্রত্যেক প্রুফটা কিন্তু এইভাবেই আমাদের করতে হবে। এগুলো প্রুফ কীভাবে আসবে, এটা ডেরিভেটিভটা ফার্স্ট করবে, এটা ডেরিভেটিভ করার পর বলবে যে সমকালনের সংজ্ঞা থেকে আমরা পাই, অর্থাৎ এটা সমান এটা এটা প্রুফগুলো এইভাবেই। তাহলে এই 10টা ফর্মুলা আমরা বললাম, তাহলে ইন্টিগ্রেশন আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করলাম। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করে রাখবে, আর এই ফর্মুলাগুলো তোমরা সব মনে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। ধন্যবাদ।